একজন ইউনিয়ন সেক্রেটারি, তা আবার বিএনপির, অথচ পদ পদবি সব কিছুই আছে। তারপরেও এর আড়ালে বিভিন্ন অপকর্ম বা অবৈধ ব্যবসা বাণিজ্যও পরিচালনা করে যাচ্ছেন। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। তাতে দেখা যায় মাদক, চোরাকারবারি, এমনকি ইন্ডিয়ান সব ধরনের অবৈধ পণ্য বাংলাদেশে এনে সাপ্লাই করে যাচ্ছে। আর এই ব্যবসা পরিচালনা করেই হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। আর টাকার জোরেই এক ইউনিয়নের আরেকজন বিএনপির নেতা, সেখানেও তার পদ পদবি আছে, অথচ তারপরেও টাকা আর অর্থ বা ক্ষমতা বা জনবল সব কিছুর প্রভাব খাটিয়েই রাতের আধারে নির্মমভাবে একজন মানুষকে এভাবে পিটাইতে পারে। এমন কি জনগণ বা যারা এই ফুটেজটা দেখেছে হয়তো ভেবেছে একজন মানুষ কখনো মানুষকে এভাবে পিটাতে পারে না। তাহলে কি তাদের আচরণে বা তাদের অত্যাচারে বা একাধিক দল বাহিনী নিয়ে যেভাবে আক্রমণ করেছে, তাতে দেখা যাচ্ছে একজন মানুষ না, মনে হচ্ছে কিছু ব্যক্তি একটি কুকুরকে এভাবে রাস্তায় ফেলে পিটানো হচ্ছে। ফুটেজটা দেখানো যাক, তারপরে বিস্তারিত কে কাকে পিটাচ্ছে আমি বলছি। বাইক ইউনিয়নের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সজিবুল ইসলাম রুমি, আপনি যে ব্যক্তি এখানে আহত অবস্থায় পড়ে আছে বা যাকে মারধর করছে তার নাম রুমি, এক ইউনিয়নের, যে ইউনিয়নের কসবা বাইক ইউনিয়নের বিএনপির সেক্রেটারি মনির ওরফে মাদক ব্যবসায়িক মনির, যার বিরুদ্ধে একাধিক নিউজ সম্প্রচার করা হয়। এই মনিরই তার দল বা তার সঙ্গবান্ধ বা তার একাধিক নেতাকর্মীদেরকে নিয়েই এই রুমের উপরে রাত 4টার সময় নির্ভীকভাবে অতর্কিতভাবেই তার উপরে হামলা পরিচালনা করেন। একজন মানুষ আরেকজন মানুষের উপর কিভাবে এতটুকু অত্যাচার করতে পারে, আর কতটুকু ক্ষমতার প্রভাব বা অর্থের যোগান থাকলে এই ধরনের নিজ এলাকায় অত্যাচারিত ব্যক্তি হিসাবে পরিচিত হতে পারেন। তার এর আগেও একটা ফুটেজ দেখানোর চেষ্টা করেছি, শুধু তার কথা মতো না চলার কারণেই তার নিজস্ব ছেলের ভিতরে ঢুকেই একজন ব্যক্তিকে শুধু পায়ে বা হাতে না, মাথায় পর্যন্ত আঘাত করেছেন। ওই ব্যক্তির সাথেও যোগাযোগ করেছি, অথচ এই মনিরের ভয়েই ওই ব্যক্তির মুখ থেকে কিছু কথা বাহির করার চেষ্টা করলেও কিছু কথা স্বীকার করেন আর বাকিগুলোই ধরাছোঁয়ার বাহিরে রেখে দেন। কেন? শুধু ভয়ে। দেশে বা প্রত্যেকটা অঞ্চলে এইভাবে যদি প্রভাব খাটিয়ে বা রাজনীতির দাপট দেখিয়ে যদি নিজের অঞ্চলে শক্তি খাটানোর চেষ্টা করে, আইন বা আইন বলতে অবশ্যই কিছু আছে। অজানা বা নাম পরিচয় গোপন রেখে কিছু ব্যক্তিও আমাদের কাছে অভিযোগ করেছে তাদের অত্যাচারে বা তাদের ভয়ে এখনো অনেক মানুষ মুখ খুলতেও ভয় পাচ্ছে। তবে অতি দ্রুতই আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আহ্বান করেছেন। আগামী ভবিষ্যৎ বা আগামী দিনগুলো যেন এভাবে নেতা বা ক্যাডার নিজ এলাকায়
গড়ে তুলতে না পারে। আর যদি কেউ অপরাধ করে থাকে বা অপরাধ প্রমাণিত হয়, তাহলে এই বিষয়ে কে দেখবে? আইন বা নিকটস্থ থানায় একটা লিখিত অভিযোগ করতে পারেন। পুলিশ ঘটনাস্থলে যাবে বা তদন্ত করবে। সঠিক প্রমাণিত হলে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তবে এই দাবি শুধু সাধারণ মানুষের না, এই দাবি সুশীল সমাজের বা আমাদের। যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, তার জন্য দায়ভার আইন নেবে বা আইন অবশ্যই দেখবে। এমনকি যদি কোনো ব্যক্তি এই ধরনের অপরাধের সাথেও জড়িত হন, অবশ্যই নিকটস্থ থানায় অভিযোগ দিবেন, আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। তবে নিজের হাতে কখনো এই ধরনের নির্মমভাবে বা অতর্কিতভাবে রাতের আধারে হামলা চালাতে পারেন না। সে হতে পারে একজন ক্ষমতাসীন ব্যক্তির নেতা, তারপরেও তার এই ধরনের অধিকার নেই। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। আপনার আশেপাশে যে কোনো ঘটনা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সব সময় আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা আছি, এমনকি সাধারণ জনগণের সাথে থাকব। যে কোনো তথ্য আমাদেরকে দিবেন, আমরা তুলে ধরব। মামলা বা হামলা কোনো কিছুই পরকে করব না, কারণ সত্যর জয় একদিন হবেই। সত্যর পক্ষে সবসময় কুমিল্লা ক্রাইম বার্তা আছে, থাকবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।